হ্যালো ভিউয়ার্স, জার্নির ভিসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি বাদালোনা বিচ থেকে। এটি বার্সেলোনার আরেকটি পপুলার বিচ ট্যুরিস্ট স্পট। এখান থেকে আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসলে সেনজেন ভিসা কেন রিফিউজড হয় এবং বেসিক্যালি কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য। ভিসার জন্য যেটি প্রয়োজনীয় বিষয় প্রথমেই সেটি হচ্ছে আসলে প্রফেশন। আপনি কোন প্রফেশনে আছেন, একজন ভিসা অফিসার সেটা দেখে উনি অ্যাসেস করার চেষ্টা করেন আসলে আপনার প্রফেশনে যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থা থেকে কি আপনি সেনজেনে অথবা ইউরোপে গিয়ে অবৈধ হবেন কিনা। যেমন ধরে নেওয়া যাক আপনি ভালো ব্যবসা করছেন বাংলাদেশে। আমরা জানি যে বাংলাদেশে পেপারস এবং বিভিন্ন রকমের ডকুমেন্টস ম্যানিপুলেটেড করা যায়। সেই জায়গা থেকে আপনার ব্যবসাটি যদি খুব স্ট্রং না হয় এবং আপনি যদি ভালোভাবে বোঝাতে না পারেন, একইভাবে একই দিনে আপনার সাথে যদি একজন ডাক্তার যদি সে ভিসা অ্যাপ্লাই করে সেনজেনের জন্য, তার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি যদি সে প্রফেশনালি কোনো হসপিটাল অথবা ফ্রিল্যান্সার হিসেবে তার যদি চেম্বারও থাকে। সেই জায়গা থেকে কিন্তু আপনার আবেদনের চেয়ে একজন ডাক্তারের আবেদনটি বেশি গ্রান্টেড হবে। এটি বেসিক কারণ হচ্ছে ধরে নেওয়া হবে যে অথবা ভিসা অফিসার চিন্তা করবেন যে একজন ডাক্তার কিন্তু সে ইউরোপে গিয়ে অবৈধ হবে না। সে তার প্রফেশনের যে ডিগনিটি আছে সেটি ছেড়ে কিন্তু সে কোনো রকমের অড জব করার চেষ্টা করবে না এখানে। আরেকটি যেটি বড় কারণ হতে পারে সেটি হচ্ছে আর্থিক অবস্থা স্বচ্ছতা না থাকা। আর্থিক অবস্থা স্বচ্ছতা না থাকা মিন্স হচ্ছে আপনি যে ফিনান্সিয়াল ডকুমেন্টস তাদেরকে দিবেন ভিসার জন্য, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি দিতে পারেন, আপনি আপনার ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট, আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, যেগুলো আসলে দেখার পর কিন্তু একজন মানুষের প্রফেশনাল স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। সেই জায়গা থেকে যদি ভিসা অফিসার আপনার ব্যাংক স্টেটমেন্টে স্যাটিসফাইড না হন তাহলেও কিন্তু ভিসাগুলো রিফিউজড হয়। আরেকটি বিষয় আমাদের বাংলাদেশের অ্যাপ্লিক্যান্টদের মধ্যে দেখা যায়, বিভিন্ন এজেন্সিগুলো আসলে যেটি করে থাকে এবং ব্যক্তিবিশেষও এগুলো করে থাকে সেটি হচ্ছে বিভিন্ন রকমের জাল ডকুমেন্টস দেওয়া, যেগুলো আসলে আইডেন্টিফাই করা কিছুটা ডিফিকাল্ট, কিন্তু সময়ে এবং এক্সপার্ট হ্যান্ডে কিন্তু এইগুলো আইডেন্টিফাই করাটা খুব ইজি। ভিসা অফিসার এগুলো বুঝতে পারে। ইভেন যদি তাদের মনে কোনো রকমের সন্দেহ হয় আপনার কোনো পেপারস, একটি পেপারসও জাল, তখন কিন্তু আপনার ভিসা তারা দিবে না এবং রিফিউজড হবেন আপনি। আরেকটি কারণ হতে পারে, আমি আবারও যেটা বলছি সেটা হচ্ছে কেন আপনি ব্যাক করবেন। আপনি ইউরোপের মতো জায়গা থেকে কেন আপনি ব্যাক করবেন? আপনার বাংলাদেশের যদি সোশ্যাল স্ট্যাটাস এবং সোশ্যাল টাইজ যদি ভালো না হয়, আপনার ব্যাক করার কিন্তু কোনো কারণ নেই। সেই যে জিনিসটি ব্যাক করবেন আপনি কেন করবেন সেটি কিন্তু আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে আপনার প্রোফাইলের মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে। সেটির অনেকগুলো ধাপ আছে, এক সময় হয়তো বা আমি এগুলো নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে। আরেকটা হচ্ছে কেন যাবেন। ট্যুরিস্ট ভিসাটা আসলে আমাদের দেশে সাউথ এশিয়ার জন্য একটু ডিফিকাল্ট। ভিসা অফিসাররা সন্দেহ করেন যে আপনি ট্যুরিস্টে গিয়ে আপনি কি আসলে ব্যাক করবেন কিনা, ট্যুরিস্ট হিসেবে আসলে আপনি কতটুকু জেনুইন। এগুলো বিভিন্ন প্যারামিটার আছে, সেই প্যারামিটারের মাধ্যমে এগুলো প্রুফ করতে হয়। অনেক সময় হয়, অনেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে হয় যে স্পন্সরের সমস্যা থাকে, যেমন একজনের বাবা তাকে স্পন্সর করতে পারে, তার ফ্যামিলি তাকে স্পন্সর করতে পারে, তার ভাই বোন তাকে স্পন্সর করতে পারে। সে স্পন্সর যদি ঠিক না হয়, স্পন্সরের পেপার যদি ঠিক না হয়, তাহলেও কিন্তু ভিসা কিন্তু রিফিউজড হয়। আরেকটি ব্যাপার থাকে সেটি হচ্ছে আপনি যে সময়টাতে আপনি পারপাস আপনি ট্রাভেল করবেন, আপনি খুব তাড়াহুড়া করে দিলেন, মনে করেন আপনি 10 দিন পরে ট্রাভেল ডেট দিলেন ট্যুরিস্ট হিসেবে। সেই ক্ষেত্রে কিন্তু এটা সন্দেহের একটা ব্যাপার থাকে যে আপনি ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন, আপনি 10 দিন পরেই আপনি ট্রাভেল করতে যাবেন, আপনি 10 দিন আগে অ্যাপ্লাই করেছেন। আপনাকে ভিসা অফিসার এবং সংশ্লিষ্ট এম্বাসিকে যথেষ্ট সময় দিতে হবে আপনার পেপারসগুলোকে ভেরিফাই করার জন্য, আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করার জন্য। এই জিনিসটি কিন্তু আপনি খেয়াল রাখতে হবে। অনেকে এই ধরনের চালাকিগুলো করে থাকে আসলে, যেটি আসলে কাম্য নয়। এইসব ক্ষেত্রেও কিন্তু ভিসা রিফিউজড হয়। আরেকটা মেজর কারণ আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমি কিন্তু বারবারই বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ভিতরে ডাটা শেয়ারিং হয়। সেই ডাটা শেয়ারিংয়ে আপনার যদি
আপনি যদি লুকান, আপনার যদি কোনো ইনফরমেশন আপনি লুকান, ধরেন আপনি বড় কোনো দেশে অ্যাপ্লাই করেছেন, রিফিউজ হয়েছেন, আপনি সেই অ্যাপ্লিকেশনে এটি বলেননি, মেনশন করেননি যে আপনি ওই জায়গায় আপনি রিফিউজ হয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ইউএসএ, কানাডা অথবা ইউকেতে বিভিন্ন সময় রিফিউজ হয়ে থাকেন। এগুলো সেনজেন থেকে শুরু করে অন্যান্য দেশেও কিন্তু বলতে হয় যে আপনি কোন দেশে রিফিউজ হয়েছেন। এখন অনেকেই চিন্তা করে যে আমি এটা বলবো না, আমি বললে তো ভিসা অফিসার জেনে যাবে, আমাকে ভিসা দিবে না। কিন্তু এটা কিন্তু একটা মেজর পয়েন্ট। আপনি যদি এটা না বলেন, আপনি যদি মিথ্যা বলেন, তাহলে কিন্তু আপনি প্রুভই করে দিচ্ছেন আপনি একজন অনেস্ট লোক না, আপনি একজন ভালো সত্যবাদী লোক না। আপনি এটা লুকাচ্ছেন, মিনস হচ্ছে আপনার ইন্টেনশন খারাপ হতে পারে। সো আপনাকে ভিসা দেওয়া না দেওয়ার এটা একটা কারণ হতে পারে। ভিসা অফিসার প্রথমেই সন্দেহ করতে পারেন যে উনি মিথ্যা কথা বলেছে, সো ওনাকে আমি ভিসা দিব না। এই বিষয়গুলো থেকে শুরু করে প্রত্যেকটা প্রোফাইল, আসলে ইন্ডিভিজুয়াল প্রোফাইল কিন্তু ডিফারেন্ট এবং ভিন্নভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার একজন ভালো কনসালট্যান্ট, অভিজ্ঞ কনসালট্যান্টের সাহায্য নেবেন, যার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলটি সাজালে ভিসা হওয়ার সম্ভাবনা সাধারণের তুলনায় বাড়বে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আগাবেন। জার্নি অ্যাডভাইজার সবসময় স্পেশালাইজড কনসালটেন্সি করে প্রোফাইল ওয়াইজ। আপনি আমাদের সাহায্য নিতে পারেন, আমরা আপনাকে বিশেষভাবে গাইডলাইন দিয়ে এই বিষয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা। স্পেনে আসার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।